হুম, এমনি হাঁটি যান, দৌড়ানো লাগবে না। এটার কি কি নদী বলে এটারে? তিস্তা নদী। হ্যাঁ, অনেক বড় তো বলেন। হুম, আচ্ছা এই নদীটা কালকে যে আমরা গেলাম যে মোটরসাইকেলে করি, হ্যাঁ হ্যাঁ, ওটা ওটার সাথে জয়েন করা না? হ্যাঁ। এর আগে কখনো আসছেন আপনি? না, এবারে প্রথম ভাইয়া, নাম শুনছি যে আপনার তিস্তা ব্রিজ। আচ্ছা, যে যে এটা যে এই উপর দিয়ে ট্রেন রাস্তাটা করছে, সাইডে আবার মানুষ যাওয়ার ব্যবস্থা আছে দেখতেছি। হ্যাঁ, সুন্দর, মোটামুটি তা ভালো। ট্রেন তো গেলে মনে হয় যে মানুষ তো ভয়তে দেখা যাচ্ছে হয়তো পড়ে যাবে। লোকালে ভয় পাবে তো, অনেক ভয় পাওয়ার জায়গা। আমার নিজেরই তো ভয় করতেছে, ট্রেন আসলে দেখা যাচ্ছে কোন দিকে যাবো, আর তারপরে পানির তো যে স্রোত গভীর। হ্যাঁ, কত টাকা খরচ করেছে সরকার? হ্যাঁ, কত সরকার তো না, দেখা যাচ্ছে জনগণের টাকা আর কি সরকার খরচ করছে। আমাকে ক্ষমা করে দাও। হুম, ইস্তেমালটা করবে? হ্যাঁ? হ্যাঁ, এই পাশে তো এই পাশে দেখা যায় না, অনেক হ্যাঁ, অনেক বড় ভাইয়া, অনেক অনেক বড়। বড়, অনেক বড় না? অনেক বড়। আবার নিচে দেখেছি এই পাশে যে চাষবাসও করে। হ্যাঁ, আর যে চাষবাস মানে নদীর চর কারণে এটা চর আর কি, মানে 12টা চর। খাইছে। আমার এখানে গেট ধরে মানে এখানে মানুষ দাঁড়ানোর জন্য সুন্দর একটা পরিবেশও করে দিছে। হ্যাঁ, হুম, মানে হয়তো এখানে আইনের লক্ষণ থাকে মনে হয় ভাই, এখানে বেশ হইতে পারে হয়তো। না টহল পুলিশ কিংবা কত সুন্দর ভিউ। সামনে আবার ওইটা ব্রিজ, অনেক বড় ব্রিজ। অবশ্য বাদ যায়। হ্যাঁ, এটা বাস। তবে নদীর পাড়ে যে বাতাসটা ভাইয়া খুব মধুর লাগে ভাই, তারও তাই কি না? সুন্দর বাতাস। হ্যাঁ, অনেক খুব সুন্দর লাগে এই বাতাসটা, মনে হয় যে এখানে এভাবে ঘুমিয়ে যাই, খুব সুন্দর লাগে। কি স্রোত দেখছেন পানিতে? হ্যাঁ ভাই, অনেক ওই মাঝখান বরাবর যায় একটু, ওখানে একটা জায়গা আছে। জেলেরা মাছ মারে দিয়ে, মাছ মারে না? জেলেরা জাল দিয়ে মাছ মারে, ওই মাছ ঘুরতে আসছে, খুব সুস্বাদু মাছ। তাই? ওদের মাছে এগুলো অনেক খুব মজা, আহ, খুব স্বাদ। প্রচুর পরিমাণ বড় নদী তো, এটা কি অনেক বড়। ভাই অনেকটা ভাই, সারাদিন হাঁটতেও মানে হাঁটতে চাইবে না, এত বড় মনে হচ্ছে ভাই। তাই না? অনেক বড়, আর না যাই গাবি গেলাম। তোর পাশে একটা দাঁড়ানোর মতন জায়গা দেখছিলাম যে ভিতরে ঢোকা যায়। ওই যে গেটটা, ওই যে গেটটা না না, গেট নেই তো আর। আছে, একটা আছে জান। গেট আছে তো। হ্যাঁ, এটা তো পুরো হাঁটতে তো রিস্ক লাগে। হ্যাঁ, এই যে একটা আছে। হয়, আছে। এখন আমরা ওটা মিডল পয়েন্টে এখন আসিনি ভাইয়া। হ্যাঁ, আমরা এখনো মিডল পয়েন্টে আসতে পারি, এখন মিডল পয়েন্ট আসেনি না? কারণ এখন তো মানে 3 ভাগের 1 ভাগ আসি কেবল। আহ, এই পাশে 3 ভাগের 1 ভাগ, আর এই পাশে হচ্ছে দেখছেন ভাইয়া কি স্রোত, দেখছেন কি ভয়ঙ্কর স্রোত ভাই। আমার নিজেরই ভয় লাগতেছে। এগুলো দেখে আমার খুব ভয় লাগে ভাই। হুম, বাইসাস কেন যদি পড়ে যাই তাহলে কি হবে, কিভাবে উঠবো?
কত সুন্দর দেখছেন। কি সুন্দর।